অযোগ্য সংস্থার হাতে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের ভার পড়ায় পরিস্থিতির উন্নতি হচ্ছে না বলে মন্তব্য করেছেন এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহ আলম। দুপুরে প্রকল্পের কার্যক্রম দেখতে গিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর কার্যক্রম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এ অবস্থায় সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতা দূর করে জবাবদিহি নিশ্চিতে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। কথা ছিল একসঙ্গে ঘুরে দেখবেন চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা পরিস্থিতি। তবে বৃহস্পতিবার সকালে প্রথম দেখাতেই উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল করিমের উপর ক্ষোভ প্রকাশ করলেন এলজিআরডি প্রতিমন্ত্রী। পরে কাজের অগ্রগতি দেখতে বিভিন্ন জায়গায় যান প্রতিমন্ত্রী। সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের প্রায় 14,000 কোটি টাকার 4টি প্রকল্পের অন্তত 85% শেষ হওয়ার পরও কেন সংকট হচ্ছে সে বিষয়ে জানতে চান সংশ্লিষ্টদের কাছে। এ সময় জলাবদ্ধতা নিরসনে সবচেয়ে বড় প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে সিডিএ উপযুক্ত নয় বলে মন্তব্য করেন তিনি। এত বড় একটি প্রকল্প বাস্তবায়নের যে সক্ষমতা সেটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নাই, এবং সেই কারণে আমি মনে করি যে এই 36টা খালের প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে একসঙ্গে দেওয়া ঠিক হয়নি। এটা সিটি কর্পোরেশন এবং উন্নয়ন কর্তৃপক্ষকে ভাগ করে দেওয়া উচিত ছিল। চট্টগ্রাম শহরের সেবা সংস্থাগুলোর কাজের সমন্বয়ের জন্য মেয়রের নেতৃত্বে বিশেষ কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সব সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন একই ছাতার নিচে বসে ইনশাল্লাহ যে কোনো সমস্যা আমরা সমাধান করার জন্য সর্বাত্মকভাবে আমরা চেষ্টা চালিয়ে যাব, এবং গতবার যেভাবে 60% আমরা জলাবদ্ধতা কমিয়ে দিয়েছি, আবারও আমরা আপনাদের আশাবাদ ব্যক্ত করছি ইনশাল্লাহ আগামী যে বর্ষাকাল আমরা মনে করছি সেটা 5 মাস থাকুক 6 মাস থাকুক, সেটাতে জলাবদ্ধতা কমিয়ে দেওয়ার জন্য 70 থেকে 80% ইনশাল্লাহ আমরা চেষ্টা। এদিকে জলাবদ্ধতা বা সেবা কার্যক্রমে সিডিএর দক্ষতা ও কর্মকৌশল নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে আগের মতোই এড়িয়ে যান সংস্থাটির চেয়ারম্যান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।